আসলে হ্যাঁ টুম্পা বলো। কি ব্যাপার, তুই আমার ফোন ধরিস না কেন? আমি আমি তো ওয়াশরুমে ছিলাম টুম্পা। তুই ওয়াশরুমে ছিলি? তোকে তো অনলাইনে দেখাচ্ছে। তুই কি ওয়াশরুমে গিয়েও তুই নেট ইউজ করিস? ওইটা তো আমার ওয়াইফাই অন ছিল দেখে এই জন্য আমাকে মনে হয় অনলাইন দেখাইছে। দেখ পাপ্পু, তুই কিন্তু আমার সাথে অনেক তিরিং বিরিং করতেছিস। তুই যদি আরেকদিন আমার ফোন না ধরিস না, আমি তোর বাসায় এসে তোর মাকে সব বলে দিব যে তুই আমার সাথে প্রেম করছিস, তুই আমাকে বিয়ে করছিস, আমার পেটে তোর বাচ্চা, বুঝছিস? ইন্নালিল্লাহ, কি বলতে আছো? আমি তো তোমার ছুঁয়েও দেই নাই। বাচ্চাইবে কথা দিয়া? আমার কি তোমার লগে বিয়ে হইছে নাই? আমি এমন ভাবেই বলবো যেন তোর মা খুব ভালো মতো বিশ্বাস করে, ঠিক আছে? আমার সাথে তুই তিরিং বিরিং করে পার পাবি না। আরে না, কি বলো, তোমার ফোন আমি কেন অ্যাভয়েড করব? তোমার ফোন তো প্রধানমন্ত্রী অ্যাভয়েড করতে পারে না। একটা কথা তুই ভালো করে মাথায় ঢুকায় দিস যে আমি তোকে যদি ফোন করি তুই সাথে সাথে রিসিভ করবি, আর যদি তুই সাথে সাথে রিসিভ না করিস না, তুই দেখবি যে আমি কি কি করতে পারি। না না না, আর জীবনে এরকম হবে না। তুমি যে পরিমাণে আমার থ্রেড দিতে আছো, থ্রেড খাইতে খাইতে আমি শুকিয়ে যাবো। আমার আর ডায়েট করা লাগবে না। তুই শুকায় যা, কিন্তু একটা জিনিস তুই মনে রাখ, তুই এমন ভালো করে থাক, আমার কলটা রিসিভ কর, একবারে লক্ষ্মী ছেলের মতো থাকবি, তাহলে সব প্রবলেম একবারে সলভ হয়ে যাবে, ঠিক আছে? আমার মায় তো বলেই আমি লক্ষ্মী ছেলে। তোর মা তো জানে না যে এত মায়া ভরা চেহারার পিছনে কি লুকায় আছে। যদি জানতো তাহলে তো হইতোই। এটা দেখে নাই বলে তোকে লক্ষ্মী ছেলে মনে করে। আচ্ছা যাক, এই সমস্ত কথাবার্তা বাদ দাও। কি অবস্থা তোমার?